হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজে। দুটো দারুণ টেস্টি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে খুব কম সময় লাগে আর টেস্টটা হয় একেবারে দোকানের মতো। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। 450 গ্রাম গাজরকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘিয়ের পরিমাণ কিন্তু অবশ্যই আপনারা বাড়িয়ে নিতে পারেন। লো ফ্লেমে ঘিটাকে মেল্ট করে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিলাম। এইবার মিডিয়াম ফ্লেমে গাজরগুলোকে একটু ভেজে নিতে হবে। গাজরটাকে এইরকমভাবে ভেজে নেওয়ার ফলে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এইবার দেখুন 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। সাধারণ টোন মিল্ক আমি ব্যবহার করেছি, ইচ্ছে হলে আপনারা কিন্তু ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। এইবার আমি মিডিয়াম ফ্লেমে এই দুধ আর গাজরের মিশ্রণটাকে একটু ড্রাই করে নেব। বেশি সময় লাগবে না। দেখুন মোটামুটি 6 থেকে 6.5 মিনিট পর বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 1 কাপ মিল্ক পাউডার নিয়েছি। পুরোটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এই মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন, এটা কিন্তু মাওয়ার কাজ করবে। দেখুন বাকি মিল্ক পাউডারটাও দিয়ে দিলাম। মাওয়া আমাদের সব সময় ঘরে থাকে না, তাই এই মিল্ক পাউডারটা দেবেন, টেস্টটা খুব ভালো আসবে। মিল্ক পাউডারটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, ইচ্ছে হলে কিশমিশও দিয়ে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা কতটা ড্রাই হয়ে গিয়েছে। এই রকম ড্রাই করে নিলেই টেস্টটা ভালো আসে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আরও 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিয়ে কড়াইটাকে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। আমাদের গাজরের হালুয়া কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। এবার চলে যাচ্ছি আর একটা রেসিপিতে। নিয়ে নিচ্ছি ছানা। এখানে মোটামুটি 30 গ্রাম মতো ছানা আছে। ছানাটাকে যখন চেকবেন একটু জল রেখে দেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। আর ছানাটাকে আমি ওই 3 থেকে 4 মিনিট মতো একটু মেখে নিচ্ছি। একটু জল জল রাখলে মাখাটা নরম হবে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/2 কাপ সুজি দিয়ে দিলাম, 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এইবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের বদলে কিন্তু আপনারা দুধও দিতে পারেন। আর এই মিশ্রণটা কিন্তু একটু নরম হবে। রুটি লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকম নয়, তার থেকে নরম হবে। দেখুন হাতে লেগে লেগে যাচ্ছে, এইরকম লেগে লেগে যাবে। এইবার এই ডোটাকে আমি 10-15 মিনিট ঢেকে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর দেখুন মিশ্রণটা কেমন শুকনো হয়ে গিয়েছে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে মিশ্রণটাকে আবার মেখে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে অংশ নিয়ে দেখুন আমি ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন ল্যাংচার গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। যদি ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু ক্র্যাক থাকতে পারে। এইবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে খুব হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি ল্যাংচা ছেড়ে দিয়েছি। এইবার স্প্যাচুলা দিয়ে এই ল্যাংচার উপর একটু একটু করে তেল দেখুন আমি দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ল্যাংচাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন প্রথম অবস্থায় তেলটাকে কিন্তু বেশি গরম করবেন না, একদম হালকা গরমের মধ্যে ল্যাংচাগুলো ছেড়ে দেবেন। দেখুন মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পরে ল্যাংচার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আর একসঙ্গে বেশি ল্যাংচা দেবেন না, কারণ এখানে তেলের পরিমাণ কম। আমি একইভাবে সমস্ত ল্যাংচাগুলোকে দেখুন ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমাদের কিন্তু 4 কাপ জলের প্রয়োজন। এখানে রসটা পাতলা করতে হবে। প্রথমে আমি চিনিটাকে মেল্ট করে নিয়েছি। দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যে চিনি মেল্ট হয়ে গিয়েছে। যখনই চিনি মেল্ট হয়ে যাবে তখনই এই ল্যাংচাগুলোকে ছেড়ে দিতে হবে। তবে খেয়াল রাখবেন ল্যাংচাগুলোকে কিন্তু হাত ছোঁয়া অবস্থা পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে। গরম ল্যাংচা রসের মধ্যে ছেড়ে দেবে না। ল্যাংচাগুলোকে ছেড়ে দিয়েছি। কড়াইটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ল্যাংচাগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই
লোতে রাখবেন, তা না হলে কিন্তু ল্যাংচাগুলো ভেঙে যেতে পারে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন এখনই কিন্তু এই ল্যাংচাগুলো বেশ ফুলে এসেছে। এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন ল্যাংচাগুলো কিন্তু ভালো মতো রস অ্যাবজর্ব করে নিয়েছে। আর আমি তুলে একটা দেখাচ্ছি, দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই।